গুলি করার তো কোনো অধিকার ছিল না তাদের। আমাদেরকে গুলি করে, শুধু গুলি করে নাই, আমরা হাসপাতালে অবহেলিত ছিলাম। আমাকে 4 তারিখে ভর্তি করে নাই, আমাকে ভর্তি করা হয়েছে আরো 15 দিন পর। আমার যখন পায়ে পছন্দ ধরেছিল, আমি ঢাকা মেডিকেলে যখন আমার পায়ের গন্ধে মানুষ থাকতে পারে না, তখন আমাকে ভর্তি করা হয়েছে। আমরা যে কতটা অবহেলিত আসলে বলে, এই কথা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আবারও মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব যে তারা যাতে আমাদেরকে অন্ততপক্ষে আমাদেরকে এরকম ভাবে উঠায় নেয়, কারণ মিডিয়া ভাইদের ছাড়া আমরা উপরে উঠতে পারবো না। আমরা সামনে সামনে নিয়ে গেছি, একটা মহিলা বুঝি গেছে, লোকটারে নিয়ে গেল গাড়ি চুড়ায় ভরা দিয়ে নামাই দিয়েছি। নামাই দিয়ে পুলিশ টিকটা নিয়ে থানার সামনে যাইতেছি, টিকটা বুঝে গেছে, বুঝে গেছে। আর পায়ে গুলি এক পায়ে গাড়িটা আমার এই জায়গায় বসতে পা বুঝে গেছে। আমি গাড়ি নিয়ে আবার টান দিচ্ছি, ভাঙা পাওয়া আবার একটা গুলি করছে, বুঝবে সেখানে ছুটে যাচ্ছে। লাগা পরে আমার মাইয়া ফোন আইছে, আমি ফোন ধরতে পারি না, পুলিশে দিলে ফালাই দিল, আমার ডেকা মেরে গাড়ি সব ফালাই দিলে ভিতরে। রামপুরে রেখেছি পানি পড়ো জিবেতে নিয়ে হালাই দিল আমারে। আমি একটা ছাত্র বাসে দিয়ে গেলাম, আমি পুলিশে মাঠে যাইনি, আমি গাড়ি চালাই যাচ্ছি, আমি দিন কামে দিন খাই। আমার মায়েরা গুলি কথা হবে না, ভাইয়া নিজের মাথা নিজে কপালে বাড়ি দেয়। আমার একটা মাইয়া বয়স 9 বছর। আমি যে 4 মাস গুলি গেছি, 19 তারিখে প্রথম আন্দোলনে 19 তারিখ গুলি গেছি। কি মাস বলতে পারি না, শুক্রবার বিকেল 5টা থেকে গুলি গেছি। পাঞ্জাবি রক্ত সব শেষ চলে গেছে, গুলিটা খুলে আবার শাক করে গেছি। আমার মায়ের দিকটা বলা, আমার কেউ নাই। আমি 3 বছরে ওই বেচা দিয়ে খাইছি, ভয় পাড়া দিচ্ছি, একটা বাটন করে দিচ্ছি। আমি মেডিকেলে জামাত ইসলাম কি করতে পারতাম না, পড়ালেখা করি নাই কোনোদিন। আমার সেলাম দেয় কবে জামাত ইসলাম আমার 5,000 টাকা দিয়ে আমার এই পেট চালাইছে ঢাকা মেডিকেলে। আমি মরেই যাবো, আমি জীবনে বসতাম না। আমি দোষরদেরকে যদি পুরোপুরি আইনের আওতায় বিচারের কাঠগড়ায় না আনতে পারেন, আওতার ভাইদেরকে বলতেছে এবং সবাইকে বলতেছে দেশবাসীদের কাছে, যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় সবাই ভালোভাবে যদি না আনতে পারেন, তাহলে আপনারা পদত্যাগ গ্রহণ করুন। কারণ হচ্ছে এদেরকে বিচার না করতে পারলে পরবর্তীতে যে ক্ষমতা আসবে সে হচ্ছে বড় ফ্যাসিস্ট সরকারে পরিণত হতে পারে 100%। অতএব তাদেরকে পরিপূর্ণভাবে বিচার আওতায় আনুন এবং যারা আহত হয়েছে, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং কি যারা এখনো উন্নত চিকিৎসা পায়নি তাদের উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন, এবং তাদেরকে যেভাবে আরো বিভিন্ন ভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করুন। আমি 9টা বাজে, তখন আমরা উপরে ছিলাম। উপরে দেখা যখন 9:30 বাজে আমার বাসায় আসছি পরে আমার বাচ্চা ঘুমাইছে, আমি শোয়াইছি, আমার জামার উপরে গুলি করে আমার বাচ্চার গায়ে লাগছে।